পোকো আর একটা পাওয়ার ফোন নিয়ে হাজির হয়ে গেছে পোকো M8 পাওয়ার 5G আর এর 8000 mAh এর ব্যাটারি দেখার পরে আপনার মনে হইতেই পারে যে পাওয়ার ব্যাংকের সাথে ফোন ফ্রি দিচ্ছে নাকি, কিন্তু শুধু বিশাল ব্যাটারি দিয়েই কি ভ্যালু ফর মানি ডিভাইস হয়? চলুন দেখি পোকো আর কি কি দিচ্ছে। সামনে থাকছে 6.9 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ফ্ল্যাট ডিসপ্লে, সঙ্গে 120 হার্জ এর রিফ্রেশ রেট। ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়া কিংবা গেমিং এর জন্য বড় একটি স্ক্রিন কিন্তু বেশ ভালোই হয়। সাথে IP65 এর রেটিংও রয়েছে, তাই ধুলা আর হালকা পানির স্প্ল্যাশ থেকেও কিছুটা সুরক্ষা পাবেন। কিন্তু 6.9 ইঞ্চির ফোন আপনারা যারা ছোট ফোন ইউজ করতে অভ্যস্ত তাদের কাছে কিন্তু এটা অতটা ভালো নাও লাগতে পারে, সো আপনাদের জন্য না। প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 4 Gen 4। এটা 4nm এর একটা 5G চিপ। ডেইলি ইউজ, ফেসবুক, ইউটিউব স্ট্রিমিং আর ক্যাজুয়াল গেমিং কিন্তু বেশ ভালোভাবেই চলবে। কিন্তু সমস্যা হচ্ছে এই বাজেট রেঞ্জে যারা হেভি গেমার রয়েছেন, যারা পারফরম্যান্সকে বেশি প্রায়োরিটি দেন, তাদের কাছে চিপসেটটা খুব দুর্বল মনে হতে পারে। সফটওয়্যারে থাকছে Android 16 বেসড অন HyperOS 3। ক্যামেরা হিসেবে এই ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সত্যি বলতে 2026 সালে এসে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখতেও কেমন যেন লাগে। এখন কিন্তু এই ধরনের ডিভাইসে এই 8 মেগাপিক্সেলই দেখা যাচ্ছে, এমনকি 5 মেগাপিক্সেলও দেখা যাচ্ছে। তাই যারা ক্যামেরা ফোন খুঁজতেছেন এই বাজেট রেঞ্জের মধ্যে, তাদের জন্য কিন্তু এই ফোনটা হচ্ছে না। কিন্তু ব্যাটারিতে পোকো কিন্তু কোনো কমতিই রাখে নাই। 8000 mAh এর বিশাল ব্যাটারি, সাথে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট আর 22.5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট। সো সহজেই বুঝতে পারছেন এই ফোনটাকে আপনি অ্যাজ এ পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারবেন। তবে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টটা আমার কাছে অনেক কম মনে হয়ে গেছে, কারণ ব্যাটারি দিচ্ছে তো 8000। ইন্ডিয়াতে এই ফোনটার 6/128GB ভেরিয়েন্ট 24,999 রুপি আর 8/128GB ভেরিয়েন্টের দাম 27,999 রুপি। বাংলাদেশে এখনো অফিসিয়াল আসবে কিনা সেই তথ্য কিন্তু পাওয়া যায় না, তবে আনঅফিসিয়াল অবশ্যই আসবে। এই ফোনটা যদি আনঅফিসিয়াল মার্কেটে বাংলাদেশে আসে, আমার ধারণা 6/128GB প্রায় 33 থেকে 36,000 টাকার মধ্যে, আর 8/128GB ভেরিয়েন্ট 37 থেকে 40,000 টাকার মধ্যে দেখা যেতে পারে। সব মিলিয়ে ব্যাটারি এবং অ্যামোলেড ডিসপ্লে যারা আশা করতেছেন তাদের জন্য এই ফোনটা ভালো হইলেও পারফরম্যান্স এবং ক্যামেরা যারা খুঁজতেছিলেন এই বাজেট রেঞ্জে, তাদের জন্য কিন্তু এই ফোনটা হচ্ছে না। সো এই বাজেট রেঞ্জে যদি বাংলাদেশে এই ফোনটা পাওয়া যায়, সেটা কি হিট হবে ভাই? আপনাদের মতামত কি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে রাখেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।